কচি কাঁচা থেকে বৃদ্ধ পাতে যদি থাকে মাংসের টুকরো সেদিন পাতে তবে একেবারেই জমে ক্ষীর। মাংস এমন একটা খাবার যা সমস্ত বয়সের কাছেই বেশ জনপ্রিয়, তবে খাদ্যরসিক বাঙালির পাতে যদি থাকে খাসি তাহলে তো কোনো কথাই নেই, পাত একদম পরিষ্কার। রান্না করা নেশা থাকলে তাহলে বাজার থেকে নিয়ে এসো এরকম মাটির হাঁড়ি, আর বাড়িতেই বানিয়ে ফেলো শীতের রাতে রুটি, গরম ভাত, পোলাওর সাথে মাটন হান্ডি। হাঁড়িতে হবে সুস্বাদু মটনের রেসিপি। নামি দামি যে হোটেলগুলোতে বেশ অনেক দামে কিন্তু বিক্রি হয় এই মাটন হান্ডি। হাঁড়ির জিনিসে রান্না করলে যে কোনো জিনিসের টেস্ট কিন্তু দারুণ হয়। একদম স্বল্প আঁচে অনেকটা সময় ধরে রান্না করতে হয় এই হান্ডি মাটন। সাধারণত উত্তর ভারতের বিহারেই কিন্তু বিখ্যাত, ওখানে তো গিয়ে আর খেতে পারবো না, তাই বাড়িতে বানিয়ে সেই স্বাদ নিচ্ছি। তবে এই হান্ডি মাটন রান্না করা কিন্তু অনেক সময় সাপেক্ষ। আমার থেকে বেশি পছন্দ করে হিয়ার বাবা হান্ডি মাটন খাওয়ার, আবার কি কলা পাতাতেই খেতে বেশি পছন্দ করে। এখানে আজকে মাটন আছে 700 গ্রাম মতো, এর জন্য 6-7টা পেঁয়াজ খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। টক দই দেবো না, খুব একদম সিম্পল ভাবেই রান্না করব। কাঁচা পেঁপে বাটা দিয়েছি, আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে মাটনটাকে খুব ভালো করে এখানে কষে নেব। মোটামুটি 80% মতো এখানে সেদ্ধ করে নেব। আর সত্যি কথা বলতে আজকে একদম প্রথম আমি হান্ডি মাটন রান্না করছি, তো তাই মাটির হাঁড়িতে রান্না করতে ভীষণ ভয় করছে যদি ডুম ফাটাস হয়ে যায়। মাটন খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। পাতে পাঁঠার ঝোল পড়লে কিচ্ছু লাগে না তাদের। বাঙালির বাড়িতে মাটনের ঝাল ঝোল খাওয়ার চলই কিন্তু বেশি রয়েছে। তবে মাঝে মধ্যে স্বাদ বদলানোর জন্য কিন্তু মাটনের একটু অন্যরকম রেসিপি করা ভালো। এখানে আমি দিয়েছি নতুন আলু আর একটা গোটা পেঁয়াজ। তো মোটামুটি 80% মতো হয়ে গেছে। এবার হাঁড়িতে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। তো এই হাঁড়িটা 10-12 দিন মতো আগেই নিয়ে এসেছিলাম। তো এখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিস বেশ ভালোই পাওয়া যায়। তো নিয়ে এসে মোটামুটি 24 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে তারপর শুকিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু রান্না করব তাই জন্য আবার একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। তো মাটনগুলোকে সবগুলোকে দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু বেটে রাখা গরম মশলা। তো দিয়ে ঢাকা দিয়ে আটা দিয়ে খুব ভালো করে মুখটাকে আটকে দিয়েছি। জানি না আজকে প্রথম রান্না করছি আদৌ ভালো হবে কি খারাপ হবে। একদম স্বল্প আঁচে হাঁড়িটাকে বসিয়ে রেখেছি। এবার কিছুটা এরকমভাবে ঝাঁকিয়ে নিতে হবে। মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো পরে এটাকে নামিয়েছি। নামানোর পরে ছুরি দিয়ে আটাটাকে কেটেছি। তারপরে দেখছি দারুণ একটা কালার এসছে, আর প্রত্যেকটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আলুও সুন্দর সেদ্ধ হয়েছে, আর প্রত্যেকটা মাটন দারুণ সেদ্ধ হয়েছে। আর দেখতে তো দারুণ লাগছে, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। আর আমার মতো যদি তোমাদের এরকম রান্না করার নেশা থাকে তাহলে বাজার থেকে এরকম মাটির হাঁড়ি কিনে এনে বাড়িতেই এখন শীতের সময় নতুন আলু দিয়ে মাটন হান্ডি রান্না করে ফেলো। আর দুপুরে ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে এরকমভাবে মাটন হান্ডি করে রান্না করে খাও। কোথায় যাবে? 3-4 দিন মতো হলো আমাদের এখানে একটা খাদ্য মেলা বসেছে। তো শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের মেলা বসে। আর এই আমরা যেখানে থাকি তার কাছাকাছি একটা খাদ্য মেলা হচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি আর তোমাদেরকেও ঘুরিয়ে আনি। তো এবার মেলার মধ্যে ঢুকে পড়েছি। এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর গোছানো মেলাটায় কি সুন্দর লাগছে। শুধু খাদ্য মেলা নয়, রাস্তার দুপাশেই রয়েছে আবার সোনাঝুরির হাটও বসেছে। ঘর সাজানোর ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে উঠেছে। কিছুদিন আগেই হস্তশিল্প মেলা থেকে আমরা কয়েকটা বাড়ি সাজানোর জিনিসও কিনেছি। তো আজ দেখি কি নেওয়া যায়। তো হিয়া আবার বায়না করেছে এখানে জাম্পিং করবে। তো জাম্পিং টাম্পিং করার পরে এখানে এসছি আসল মেলাতে। কি দারুণ সাজিয়েছি, আর চারদিকে শুধু খাওয়ারই মেলা। আজ যেহেতু রবিবার তাই ভিড়টা একটু বেশি রয়েছে। কয়েকদিন ধরেই বসেছে এই মেলাটা, সময় হয়নি একদম আসতে। তো আজকে দেখছি ভীষণ ভিড়। মেলায় এসে হিয়ার বাবার এখানে পছন্দ হয়েছে পাটিসাপটা পিঠে আর মালপোয়া। তো এই পাটিসাপটা আর মালপোয়াগুলো 40 টাকা করে পিস নিয়েছে। আর হিয়ার ওদিকে আবার চিকেনের পকোড়া খাওয়ার ইচ্ছে হয়েছে। তো চিকেন পকোড়া খেয়ে বাড়ি ফেরার পথে খুব সুন্দর সুন্দর মিষ্টি দেখতে পেয়েছি। তো তার মধ্যে থেকে কাঁচা গোল্লা আর একটা দই নিয়ে এখানে দেখছি লাকি ড্র হচ্ছে। বক্সের মধ্যে একটা কুপন ফেলে দিয়ে চলে এসেছি। তো আসার পথে একটা এই কাঠের ওয়াল হ্যাঙ্গিংটা নিয়েছি, আর এই নৌকোগুলো নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল। তো এগুলো একটু বেশি নোংরা ধুলাবালি পড়ে গেছে বলে আর নেওয়া হলো না, বাড়ি চলে এসেছি।